বৌমা, বাবুর পছন্দের আলু ভাজাটা করে দিয়ে তো, ছেলেটা আমার অনেকদিন খায়নি। মা দেখুন, সবকিছু তো আমার একার পক্ষে করা সম্ভব নয়। আপনিও তো সারাক্ষণ ঘরেই থাকেন, একটু তো আমার হাতাপাতি সাহায্য করতে পারেন। মা, ঠাকুমার তো অনেক বয়স হয়েছে, তুমি ওনার সাথে এভাবে কথা বলো কেন? তুমি এসব বুঝবে না বড়দের সংসারের ব্যাপারে। মাকে দেখে মনে হলো মায়ের কিছু একটা হয়েছে। তোমার মা সারাক্ষণ আমার কাজের ভুল ধরে, আমি আর পারছি না। মা, তুমি মন খারাপ করো না। আমি ঠিক আছি বাবা, তুই কাজে যা। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? আমার ব্যবসাটাই না বড় লোকসান হয়ে গেছে। এভাবে চললে তো সংসার চালানো কঠিন হয়ে যাবে। মা, এগুলো তুমি কোথায় পেলে? তোর বাবা রেখে যাওয়ার কিছু টাকা ছিল, এতদিন জমিয়ে রেখেছিলাম। ভাবছিলাম তোর কোনো দরকার হলে টাকাগুলো দেবো। মা, তুমি এতদিন এই টাকাগুলো জমিয়ে রেখেছিলে? মায়ের কাছে সন্তানের জন্য জমিয়ে রাখা জিনিস কখনোই পুরনো হয় না রে বাবা। মা, ঠাকুমা তো অসুস্থ, তুমি কি ওনার পাশে থাকবে? ঠাকুমা, তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি। তুই থাকলে আমার কোনো কিছুই ভয় নেই রে বাবা। প্রথম দিন আমি যখন এই বাড়িতে এসেছিলাম, তখন উনিই আমাকে বরণ করে নিজের মেয়ের মতন করে নিয়েছিলেন। অসুস্থ হলে রাত জেগে পাশে থেকেছিলেন, অথচ সেই মানুষটার সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি। মা, আমাকে ক্ষমা করে দিন। কেন, কি হয়েছে মা? আমি আপনাকে শাশুড়ি বলেই ভেবেছি, কিন্তু আপনি আমাকে সবসময় মেয়ের মতনই ভেবেছেন। আপনার ভালোবাসার মূল্য আমি কখনোই বুঝিনি। মা, সংসারের বুঝাবুঝি হতেই পারে, কিন্তু সম্পর্কটা যেন না ভাঙে। তাহলে আজ থেকে আমরা চারজনের আগের মতনই থাকবো। হ্যাঁ অরবিন্দ, একটা সংসার শুধু টাকা দিয়ে চলে না, দেখবে ভালোবাসা সম্মান দিয়েও চলে। আজ আমি একটা কথা বুঝেছি, যে মা নিজের সন্তানের সুখের জন্য সারা জীবন ত্যাগ করে, বয়স হয়ে গেলে তাকে বোঝা ভাবা সবচেয়ে বড় অন্যায়। আর আমি বুঝেছি, মা, বাবা আর ঠাকুমা এরা সবাই আমাদের পরিবারের ভালোবাসা। তুই যেন কখনো বড় হয়ে কাউকে যেন না ছোট ভাবি। বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকলে তাদের বোঝা ভাববেন না, কারণ আজ তারা ধীরে হাঁটছেন বলে হয়তো আপনার পাশে কম দাঁড়াতে পারেন, কিন্তু আপনার শৈশবে তারাই আপনাকে হাঁটতে শিখিয়েছিলেন। তাই বলছি, সময় বদলায়, বয়স বাড়ে, কিন্তু মায়ের ভালোবাসার ঋণ কখনোই শেষ হয় না। ধন্যবাদ।